250 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে শয্যা ও পর্যাপ্ত চিকিৎসকের অভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, এই যে বলছিলাম তাদের যেই শয্যার অভাব, পর্যাপ্ত চিকিৎসকের অভাব, এই ধরনের সমস্যার সমাধানে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, আপনি সেখান থেকে কি জানতে পেরেছেন আমাদের একটু জানাবেন। ধন্যবাদ তানিয়া, আপনি যেমনটি বলেছেন, এই যে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল কিন্তু 250 শয্যা রয়েছে। এই 250 শয্যা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার প্রেক্ষাপটে খুবই কম। আপনি জানেন যে এখানে প্রায় 33 লক্ষ জনগোষ্ঠীর, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর একমাত্র চিকিৎসা সেবার আশ্রয়স্থল হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল। এবং এখানে হাওর অঞ্চল থেকে শুরু করে গ্রাম পর্যায়ের রোগীরাও কিন্তু এখানে চিকিৎসা নিতে আসেন, কারণ আপনি জানেন জেনারেল হাসপাতালে ভালো চিকিৎসক থাকার কারণে সবাই কিন্তু এখানে আসেন। এবং আমরা কথা বলেছি যে ব্রাহ্মণবাড়িয়ার যে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে, তারা যেমনটি বলেছেন যে প্রতিদিন এখানে ভর্তি রোগী হয় প্রায় 500 রোগী, কিন্তু এখানে 250 রোগীর কিন্তু এখানে শয্যা দেওয়া যায়, কিন্তু বাকিগুলার শয্যা কিন্তু তারা দিতে পারছে না। এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শয্যা ছাড়া, অর্থাৎ মেঝেতে তারা নিজেদের শয্যা নিয়ে এসে তারা চিকিৎসা নিচ্ছেন এবং এখানে মানবেতর কিন্তু তারা জীবনযাপন করছেন। আমরা কথা বলেছি কর্তৃপক্ষের সাথে, তারা যেমনটি বলেছেন ইচ্ছা করলেই শয্যা বাড়ানো যায় না, কিন্তু মেঝেতে তারা এখানে থাকতে দেওয়া হচ্ছে। এবং আরেকটি তথ্য দিয়ে রাখি, কিছুদিন আগে প্রায় 3 থেকে 4 মাস কিন্তু এখানে ঔষধ ছিল না এবং রিয়েজেন্ট ছিল না এবং এক্স রে ফিল্মও ছিল না, কিন্তু সুখের খবর হচ্ছে যে এখানে কিছুদিন হলো যে এই রিয়েজেন্ট আসছে এবং এখানে কিন্তু এই যে এক্স রে ফিল্মও আসছে। কিন্তু আরেকটি তথ্য, এখানে বিদ্যুৎ গেলে কিন্তু এখানে জেনারেটর ব্যবস্থা আছে, কিন্তু তেলের সংকটে অনেক সময় জেনারেটর চালাতে পারেন না। তো সব মিলিয়ে বলা যায় যে এখানে নানা সংকটের কারণে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার এই যে জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা কিন্তু বিঘ্নিত হচ্ছে। তানিয়া, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে স্বাস্থ্যসেবার সর্বশেষ খবর।